প্রিন্সিপাল ডক্টর শ্রীজিৎ দাস আমাদের গুয়াহাটি আশ্রম থেকে প্রকাশিত রামকৃষ্ণ মিশন আশ্রম গুয়াহাটি থেকে প্রকাশিত বিবেক ভাস্কর যে অসমীয়া পত্রিকা, তার সম্পাদক শ্রদ্ধাভাজন শ্রীমৎ স্বামী অজাতানন্দজি মহারাজ। উপস্থিত আছেন কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দুই কৃতি অধ্যাপক ডক্টর সৌম্যজিৎ সেন এবং ডক্টর অভিজিৎ মণ্ডল। এই কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিনোদ ঘোষ আছেন। এই সেমিনারের জয়েন্ট কনভেনার সন্তোষ বর্মন। অন্য এই কলেজ এবং অন্যান্য কলেজের যারা অধ্যাপক অধ্যাপিকা, শ্রীরামকৃষ্ণ আশ্রম আলিপুরদুয়ারের প্রেসিডেন্ট এবং অন্যান্যরা যারা এসেছেন, এবং এই কলেজের শিক্ষাকর্মী যারা আছেন তারা, আর ছাত্রছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীরা। গরমের দুপুরে, বিশেষত শনিবার যখন ছুটি হয়ে যাওয়ার কথা, তখন এইভাবে বন্দী থাকার যন্ত্রণাটা যে কি, তখন সেটা ছাত্রছাত্রী হওয়া ছাড়া কেউ বুঝবে না। সুতরাং তোমরা প্রিন্সিপাল স্যার বা ফিলোসফির হেড যিনি আছেন তার বিপক্ষেও নিশ্চয়ই যথেষ্ট ক্ষুব্ধ যে এইরকম আমাদের আটকে রাখা হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে অন্য একটা ভালো লাগার দিক আছে, সেটা তোমরা অনেক পরে বুঝবে, আজকে বুঝবে না। যত বড় হবে, জীবনের একটা পর্বে এসে পৌঁছতে পারবে, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে যখন আরেকটা জায়গায় এসে দাঁড়াবে, তখন বুঝবে জীবনে কিছু কিছু কাজ আছে যা করতে ভালো লাগে না, কিন্তু করলে ভালো হয়। যা করতে ভালো লাগে না, কিন্তু করলে ভালো হয়। আমার মনে হয় আজকের দিনের এই যে আলোচনা চক্রে তোমাদের অংশগ্রহণ, এটা হয়তো তোমাদের করতে ভালো লাগছে না, কিন্তু এটা করে যে তোমাদের ভালো হবে, সেই অভিজ্ঞতাটা আজ থেকে বহুদিন পরে তোমাদের জীবনে ফিরে আসবে। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। অনেক বক্তা আছেন, আমি খুব দীর্ঘ বক্তৃতা দেব না, কয়েকটি কথা এই প্রসঙ্গে বলবো। বিনোদ, অভিজিৎ, সৌম্যজিৎ এরা তো আমার সত্যিই প্রিয় ছাত্র। সামনে বসে আছে শঙ্কর। এদের সঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটানোর মধুর স্মৃতি আমার জীবনেরও সাথী। তোমরা যারা এখানে বসে আছো, তোমরা ছাত্রছাত্রী, তোমাদের অনেক শিক্ষক শিক্ষিকারাও নিশ্চয়ই এখানে রয়েছেন। তোমরা নিজেরা বুঝতে পারবে অনেক পরবর্তীকালে তোমরা যখন ফিরে আসবে কলেজে, তখন এরা থাকবেন, অথবা হয়তো এদের কেউ রিটায়ার করে যাবেন, কিন্তু কোনো একটা অনুষ্ঠানে বা অন্য কোথাও যখন তোমাদের সঙ্গে তাদের দেখা হবে, তোমাদের স্মৃতিতে ভরপুর থেকে তারা কিন্তু আনন্দ পাবেন খুব। এবং আমার মনে হয় সেই আনন্দটা ব্যক্তিগতভাবে আজ আমারও ঘটে। দেখো, যে বিষয়টি এখানে রাখা হয়েছে, অধ্যাপক বিনোদ ঘোষ সে খুব সুন্দর তার সূচনার একটা পংক্তি বলেছে, ভালো মন্দ আর পাপ পুণ্যের এই যুগ্মক ব্যবহার করে, এই একটি কনজয়েন্ট ফ্রেজ, এটাকে ব্যবহার করে। এখানে ফিলোসফির ছাত্রছাত্রী নিশ্চয়ই অনেকে আছে, বা যে কোনো বিষয়ের ছাত্রছাত্রীরাই এটা নিয়ে বুঝতে পারে যে ভালো মন্দের ধারণাটাই আমাদের সমাজে নীতির ধারণা, নৈতিক দর্শনের মূল তৈরি করে। পাপ পুণ্যের ধারণাই সাধারণভাবে আমাদের জীবনে আধ্যাত্মিকতার ভাবনা নিয়ে আসে। আমি সাধারণভাবে বললাম এই কারণে যে এখানে একটুখানি তফাৎ থাকতে পারে। স্বামীজির একটি বিখ্যাত কথা ছিল, এই কথাটা আমার মনে হয় তোমাদের সবার মনে রাখা দরকার। স্বামীজি তার একটি বিখ্যাত বক্তৃতায় বলেছিলেন, এভরি saint has a past and every sinner has a future. Every saint
একজন যিনি সেইন্ট হয়ে উঠেছেন তার জীবনের একটা অতীত কিন্তু রয়েছে। আজকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। আজকে আমরা সেইন্ট হিসেবে তাকে উপাসনা করছি। And every sinner, একজন পাপী বলে যাকে আমরা প্রত্যক্ষ করছি, তার কিন্তু একটি অবশ্যই ভবিষ্যৎ রয়েছে। তোমাদের সবার জানা আছে বাল্মীকির কাহিনী। নিশ্চয়ই বাল্মীকি মুনির যে জীবন কাহিনী আমাদের মিথে, আমাদের পুরাণে প্রচলিত, তার কাহিনী জানা আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের পুরাণ বলেছে বাল্মীকি মুনি বাল্মীকি হওয়ার আগে ছিলেন দস্যু। রত্নাকর নাম ছিল তার, দস্যু রত্নাকর, যিনি নানান চুরি ডাকাতি, খুনোখুনি এগুলোতে লিপ্ত থাকতেন। তিনি একদিন মুনি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। তাহলে খেয়াল করো, দুদিক থেকে খেয়াল করো, যখন তিনি দস্যু রত্নাকর হয়ে আছেন তখন তার জীবনে কিছু পাপ তিনি অর্জন করছেন তার দস্যুতার জন্য, এবং অবশ্যই তার জীবনে এই পাপগুলো আসছে কিছু মন্দ খারাপ কাজের জন্য। তিনি এই পাপগুলি অর্জন করছেন। সেই সময় একটা কল্পনা করবার চেষ্টা করো যে সেই সময়ে একজন কেউ দস্যু রত্নাকরের সঙ্গে মিলিত হয়েছে এবং দস্যু রত্নাকর তার সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়েছে, তাকে না মারেনি, খুন করেনি, ছেড়ে দিয়েছে। তাহলে এই যে যার সর্বস্ব ডাকাতি হয়ে গেল, সেই লোকটি দস্যু রত্নাকরকে নিশ্চয়ই অভিশাপ দিচ্ছে যে এর মতন একটা খারাপ লোক হয় না, এবং তার নামে নিশ্চয়ই কোথাও পুলিশ বা কোথাও একটা অভিযোগ করছে, এবং সেই অভিযোগ করার সময় নিশ্চয়ই বলছে যে এই লোকটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন, আপনার এই লোককে শাস্তি দিন, একটা পাপী, অত্যন্ত খারাপ লোক। এই ধারণাটি তার সম্বন্ধে হচ্ছে। এবার সেই সময়ে দস্যু রত্নাকর অথবা ওই যে মানুষটি যে দস্যু রত্নাকরের দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের দুজনের কারোরই কিন্তু ধারণা নেই যে এই পাপী দস্যু রত্নাকর ভবিষ্যতে কি হতে পারে বা তার জন্য ভবিষ্যৎ কোন দরজা খুলে রেখে দিয়েছে। একটা দৃশ্য এক, এবার ঘুরে যাও, এবার চলে এসো মহর্ষি বাল্মীকির কথা। বাল্মীকি মুনি হয়েছেন, তার একটি আশ্রম তৈরি হয়েছে। সেই আশ্রমে ঘুরতে ঘুরতে গ্রামের ছেলে দুজন লব এবং কুশ উপস্থিত হয়েছেন। সীতা আছেন এবং লব কুশও সেখানে বড় হয়েছে। এবার এই সীতা, যিনি কিনা রামের দ্বারা নির্বাসিত হয়ে বাল্মীকির সেই তপবনে আছেন, এবং যে লব কুশ সীতার দুই সন্তান সেখানে প্রসূত হয়েছেন এবং সেখানে লালিত পালিত হয়েছেন, তাদের কাছে এই যে মানুষটি আশ্রমে যিনি আছেন তিনি মুনি বাল্মীকি, তিনি ঋষি বাল্মীকি। তার অপূর্ব সাধন জীবন, পবিত্র জীবন, দিব্য জীবন দেখে তারা কত অনুপ্রাণিত এবং তারা কতই না তার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। এবার খেয়াল করো, ওই সীতা বা লব কুশ, আমরা যদি ধরে নিই তারা বাল্মীকির আগের জীবনের কিছুই জানে না, তাদের কাছে মহর্ষি বাল্মীকি একটা আলাদা অস্তিত্ব, যার অতীত জীবনটা তারা জানে না। কিন্তু আমরা এই দুই থেকে অনেক পরবর্তীকালে যারা দাঁড়িয়ে আছি, তারা দেখছি যে একজন দস্যু রত্নাকরের একটা ভবিষ্যৎ ছিল এবং একজন মুনি বাল্মীকির একটা অতীত ছিল। সুতরাং আমরা ভারতীয় শাস্ত্র সেই জন্যই বলে, স্বামীজি খুব বলতেন, হেট দ্য সিন নট দ্য সিনার। যেটা পাপ তাকে তুমি ঘৃণা করো, কিন্তু পাপীকে ঘৃণা করো না। কেন পাপীকে ঘৃণা করব না? তার কারণটাই হচ্ছে এই যে পাপী যাকে বলছি সে পাপ করছে নির্দিষ্ট কোনো কারণে, তার স্বভাবের কারণে সে পাপটা অর্জন করছে কোনো মন্দ কাজ করবার জন্য। তার নৈতিক যে ধারণাগুলো তৈরি হয়নি এবং সেই কারণেই সে কিন্তু এই ধরনের একটি পাপ বলে যা আমরা বলি সেটি অর্জন করছে। কিন্তু যদি তার পরিবেশটা পাল্টে দেওয়া যায়, তাহলে সে কিন্তু একদিন
মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হতে পারবে। আমাদের ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে যে মূল তত্ত্ব সেটিকে স্বামীজি তুলে ধরেছিলেন তার একটি বিখ্যাত লেখায় একটা জায়গায়, যেখানে তিনি বলেছিলেন, each soul is potentially divine, the aim is to manifest it. বাংলা মানেটা কি? ভালো করে খেয়াল করো। বাংলা মানেটা হচ্ছে প্রত্যেকের ভিতরে সেই দৈব শক্তি বিরাজমান, তাকে বিকশিত করাটাই কিন্তু লক্ষ্য। বিকশিত করার পথ আছে, সেটা আলাদা, কিন্তু বিকশিত করাটাই হচ্ছে লক্ষ্য। সুতরাং আমরা আমাদের যে এই যে জীবন, তোমরা বড় হচ্ছ, আমরা বড় হয়ে কিছুটা পথ চলার চেষ্টা করছি, আমাদের প্রত্যেকের এই লক্ষ্যটা হওয়া উচিত, প্রথমত এই ধারণাটা হওয়া উচিত যে তোমার আমার সবার ভিতরে সেই দেবত্ব, সর্বোচ্চ যে পূর্ণ সত্য সেটি রয়েছে, প্রত্যেকের ভেতর রয়েছে। আর দ্বিতীয়ত এই চেষ্টাটা করা উচিত যে আমি আমার এই দেবত্বটাকে বিকশিত করব। যদি বিকশিত করতে পারি তাহলেই কিন্তু আমি একজন দেবতা হয়ে উঠব। শ্রী শ্রী মায়ের কথা বলছিলেন মাস্টারমশাইরা, তোমাদের সেমিনারেও আছে। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন তোমরা সবাই অনেকেই হয়তো খুব ভালো করে পড়োনি, না পড়ারই কথা। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে জন্ম নেওয়া শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে তাকে আমরা মনে করি জগৎ জননী শক্তি। তার জীবনের একটা অদ্ভুত ঘটনা তোমাদের বলি। তিনি তখন জয়রামবাটিতে আছে, তার কাছে অনেক মানুষ আসতো, এবং যারাই আসতো তাদের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যেত। তা এইরকম একজন লোক তার কাছে রেগুলার আসছে, কিন্তু সেটা অন্য যারা তার কাছে আসছে তারা খুব একটা পছন্দ করছে না। কেন পছন্দ করছে না? তার কারণ এই যে লোকটি আসছে তার কাছে, এই লোকটি খুব খারাপ। সবাই জানেন গ্রামে বা গ্রামের বাইরে এসে নানান রকম খারাপ কাজে লিপ্ত, মানে সামাজিক দিক থেকে অনৈতিক কাজে সে লিপ্ত, এটা সবাই জানে। তা একদিন শ্রী শ্রী মা সারদা দেবীকে সে কথাটা কয়েকজন এসে বলল, দেখুন মা, ও আপনার কাছে আসে, আপনিও ওকে ভালোবাসেন, খেতে পড়তে দেন, থাকতে দেন, সব ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন লোকটা খুব খারাপ, এরকম সব আজে বাজে কাজ করছে। মা শুনছেন, মা নিজের কাজ করছে না, শুনে যাচ্ছে না, তারাও বলে যাচ্ছে একের পর এক। এরকম বেশ কিছুক্ষণ হওয়ার পরে মা তখন তাদের থামিয়ে দিয়ে বলছেন, শোনো, তোমরা ওর এত নিন্দা করলে, ঠিকই বলেছো, এইসব খারাপ কাজ করে, আমি ওকে বলেছি, কিন্তু ও তো এই ভালো গুণগুলো আছে। বলে মা সে ভালো গুণগুলোর দু একটা বললেন, বলে তারপর বলছেন, খারাপকে নিন্দা করতে পারে সবাই, দূরে সরিয়ে রাখতে পারে সবাই, ভালো করার চেষ্টা করতে পারে কজন? ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন? অদ্ভুত এই উক্তিটি। ভাঙতে পারে সবাই, খারাপকে বলতে পারে সবাই, কিন্তু তাকে পাল্টাতে পারে কজন? এই যে খারাপকে ভালোর দিকে নিয়ে যাওয়া, মন্দকে শুভের দিকে নিয়ে যাওয়া এবং তার জীবনের রূপটাকে বদলে দেওয়া, এটা যারা পারেন তারাই জগতের মহৎ ব্যক্তি হয়ে ওঠেন। শ্রীমা সারদা দেবীর জীবনে সে দৃষ্টান্ত আছে, আমি অযথা সে দৃষ্টান্ত দিয়ে বড় করতে চাইছি না। সুতরাং আমাদের জীবনে আমাদের যে আচরণগত যে জীবন যাপন, সেখানে আমাদের মনে রাখতে হয় যে আমাদের ভেতরে এই দেবত্বের শক্তিটি রয়েছে। যদি আমি সেটিকে বিকশিত করতে পারি তাহলে খুব ভালো, না হলে দানব বিকশিত হয়ে যাবে। ভগবত গীতার একটি অধ্যায় আছে, 16 নম্বর অধ্যায়। সেই অধ্যায়টির নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগা। মানে হচ্ছে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে
দৈবী সম্পদ কি আর আসুরি সম্পদ কি সেটা বলেছেন। দৈবী সম্পদের সংখ্যা 26টি দৈবী সম্পদ বলেছেন। সবাই তোমরা জানো সেগুলো, মাস্টারমশাই আমরা সবাই জানি। ধরো ক্ষমা, ভালোবাসা, সততা, এইগুলোই হচ্ছে দৈবী সম্পদ। আর আসুরি সম্পদ কি? অহংকার, লোভ, মোহ, এইগুলো হচ্ছে এইরকম 6টি-7টি বলেছেন মাত্র আসুরি সম্পদ। খুব সুন্দর ভগবান এর পরে এই লিস্টটাই, তালিকাটা প্রথমে বলে দিয়েছেন অর্জুনকে, এগুলি দৈব সম্পদ, এগুলি আসুরি সম্পদ বলে দিয়ে এরপর অর্জুনকে তিনি বলছেন যে দেখো, এই দৈবী সম্পদ নিয়ে যে মানুষ কাজ করবে সে কিন্তু ঈশ্বরের অভিমুখে যাত্রা করবে। তার মানে আধ্যাত্মিক জীবনে যে উন্নতি তার ভিত্তিতে থাকছে কিন্তু ভালো মন্দকে বাছাই করার সামর্থ্য, নৈতিক গুণাবলী। ভারতবর্ষ তাই আধ্যাত্মিকতার নৈতিকতাকে আলাদা করে না, বিচ্ছিন্ন করে না। তারা মনে করে একজন মানুষ যদি আধ্যাত্মিক গুণ সম্পন্ন হয়ে উঠতে চান তাহলে নৈতিক গুণ থাকা তার পক্ষে বাধ্যতামূলক, এবং বিপরীতটাও সত্য। একটি গল্প বলি তোমাদের, এটা গল্প হতে পারে, সত্যি ঘটনাও হতে পারে। তোমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছ? কি গো ছাত্রছাত্রীদের বলছি, লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছ? আচ্ছা, অনেকটি বিখ্যাত ছবি আছে দ্য লাস্ট সাপার নাম দিয়ে, দ্য লাস্ট সাপার। এই ছবিটায় ওই যীশু খ্রিস্টের একেবারে জীবনের যে শেষ সাপার সেটার ভিত্তিতে এই ছবিটা আঁকবার জন্য ভিঞ্চিকে আদেশ দিয়েছিলেন রোম সম্রাট। তা ভিঞ্চি রাজি হলেন, কিন্তু একটা শর্ত আরোপ করলেন। শর্তটা এই, ভিঞ্চি বললেন যে আমি এই ছবিটা আঁকতে পারি যদি আমাকে দুজন মানুষকে খুঁজে, জ্যান্ত মানুষকে খুঁজে নিতে হবে, যাদের একজনকে দেখে আমি দেবতা, এই দেবতা ভগবান এদের মুখ বুঝতে পারবো, আরেকজনকে খুঁজে দিতে হবে আলাদা করে যাকে দেখে আমি শয়তানের মুখটাকে বুঝতে পারবো, এবং এই দুটো মুখ দেখে আমি ভগবানের মুখ এঁকে দেবো এবং শয়তানের মুখ এঁকে দেবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো লোককে আলাদা আলাদা করে আমাকে খুঁজে দিতে হবে। রাজা রাজি হয়ে গেলেন, খোঁজা শুরু হলো। কিছুদিন পরে রাজার লোকেরা এসে ভিঞ্চিকে বললেন, চলো ভিঞ্চি, একজনকে খুঁজে পাওয়া গেছে যার মুখটা একেবারে ভগবানের মতো। ভিঞ্চিকে নিয়ে যাওয়া হলো। একটা চার্চে একটি ইয়াং ছেলে, অল্প বয়স্ক ছেলে, সে ভগবান যিশুর উদ্দেশ্যে স্তোত্র গান করছে, করছে, অপূর্ব ভক্তিতে করছে, এবং তার মুখ একেবারে দিব্যতায়, অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত। ভিঞ্চি দেখলেন, বললেন হ্যাঁ ঠিক, একে দেখে মনে হচ্ছে একেবারে ভগবানের মতন, এঁকে দিচ্ছি মুখ বলে ভিঞ্চি তার আঁকার জিনিস নিয়ে গিয়েছিলেন। ওই মুখটা দেখে দেবতার মুখটি আঁকা হয়ে গেল। দ্বিতীয়বার লোককে খুঁজে বের করতে হবে, রাজার লোকেদের ওপর ভার পড়লো, যাকে দেখতে অনেকটা ওই শয়তানের মতো। এবার লোকেরা খুঁজতে শুরু করলো। মাস যায়, বছর যায়, কিন্তু কিছুতেই আর শয়তানের মতন দেখতে একটা মুখওয়ালা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক বছর পরে আবার রাজার লোকেরা এসে ভিঞ্চিকে বলল, চলো ভিঞ্চি, আরেকজন লোককে খুঁজে পেয়েছি যাকে দেখতে অনেকটা শয়তানের মতো। ভিঞ্চি গেলেন, গেল আঁকার জিনিসপত্র নিয়ে তাদের সঙ্গে গিয়ে একটি রাস্তার পাশে, ড্রেনের পাশে একটি লোক পড়ে আছে দেখতে পেলেন। বোঝাই গেল লোকটি নানা রকম নেশা ইত্যাদি করে নিজের জীবনকে নষ্ট করেছে, এবং তাকে দেখতেও খুব খারাপ, এবং নানান রকম বোঝাই যাচ্ছে বিভিন্ন নৈতিক শৃঙ্খলার অবলম্বনে তার জীবনটা নষ্ট হয়েছে। ভিঞ্চি বললেন, ঠিক, একে দেখে না আমার একেবারে শয়তান বলে মনে হচ্ছে। ভিঞ্চি তখন তার মুখ দেখে শয়তানের মুখ এঁকে দিলেন। আঁকা যখন শেষ হয়েছে তখন হঠাৎ করেই এই যে লোকটি, আঁকা যখন শেষ হয়েছে তখন হঠাৎ করে এই লোকটি এই নর্দমার পাশে যে পড়েছিল
সেই লোকটি হঠাৎ করে উঠে বসল। সে বলল, এই শিল্পীকে আমি চিনি। সবাই জিজ্ঞেস করলো, কি করে চিনলে? সে বলল, বেশ কয়েক বছর আগে চার্চে তিনি আমার মুখ দেখে ভগবানের মুখ এঁকেছিলেন। একই মানুষ, খেয়াল করো, ভিঞ্চি এক সময় তার মধ্যে ভগবানকে আবিষ্কার করেছিলেন, আরেক সময় তারই মধ্যে শয়তানকে আবিষ্কার করলেন। একই ঈশ্বর আমার তোমার সবার ভিতরে রয়েছে। ওই যে দৈবী সম্পদ ও আসুরি সম্পদের কথা বলা হলো, এই দৈবী সম্পদ এবং আসুরি সম্পদগুলো আমার তোমার সবার মধ্যে রয়েছে। এগুলোকে বিকশিত করাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। স্বামীজি বারবার সে কথা বলছেন। খুব সুন্দর একটা চিঠিতে, নিবেদিতার নাম শুনেছো তোমরা? নিবেদিতাকে একটি চিঠি লিখছেন স্বামীজি। সেখানে বলছেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? তোমার ভেতরে এক দেবতা রয়েছেন নিদ্রিত, তাকে যদি তুমি ডাকতে পারো, মানে জাগাতে পারো, তাহলে কিন্তু সেই দেবতা তোমাকে একটি সঠিক পথে পরিচালিত করবেন। ভগবান বুদ্ধ মারা যাচ্ছেন, তার শিষ্যরা মারা যাবেন অসুস্থ, তার শিষ্যরা কান্নাকাটি করছে। শিষ্যরা গিয়ে বলল, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ভগবান বুদ্ধ বলেছিলেন যে কথাগুলো, তার মধ্যে একটি বিখ্যাত কথা ছিল, আত্মদীপ ও ভাব, নিজেকে দ্বীপ করে জ্বালো। রবীন্দ্রনাথ লিখছেন, আপনারে দ্বীপ করে জ্বালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো। আমার ভিতরে এই সম্ভাবনাটি রয়েছে, এই সম্ভাবনাটিকে আমি যদি বিকশিত করতে পারি, আমার ভিতরে এই দেবত্ব রয়েছে, এই দেবত্বটিকে যদি আমি বিকশিত করতে পারি, আমার ভিতরে ওই দৈনী সম্পদগুলি রয়েছে, সেগুলোকে যদি আমি বিকশিত করতে পারি, তাহলে প্রতিদিনকার জীবনের এই যে ভালো মন্দের বিচার, সেটি করতে আমার ভুল হতে পারে না। এবং তখনই কিন্তু ওই ভালোটিকে আলাদা করে নিয়ে আমরা কিন্তু আমাদের জীবনে সেটি আচরণ করতে পারি, যে আচরণ আমাদেরকে সেই পূর্ণতা এনে দেবে, যে পূর্ণতার উপর আমাদের জীবনের যে অপূর্ব দেব প্রাসাদ সেটি তৈরি হবে। তোমরা যারা ছাত্র ছাত্রী রয়েছে এই সময়ে, তোমাদের মধ্যে তাই এই বোধটি আসা খুব দরকার যে তোমরা যেন বিশ্বাস করো যে তোমাদের মধ্যে সেই দৈবী শক্তি রয়েছে। এটি বিশ্বাস করাটা প্রথম জরুরি। তারপর সেই অনুযায়ী আচরণ করতে শুরু করো, তাহলে দেখবে নিশ্চয়ই তোমরাও একদিন বড় হয়ে উঠবে। আমি শেষ করব একটি ঘটনা দিয়ে, যে ঘটনাটি আমি বিদ্যামন্দির কলেজের প্রিন্সিপাল থাকার সময় ঘটেছিল। সে ঘটনা নিশ্চয়ই আমার জীবনের একটি অত্যন্ত মর্মান্তিক অভিজ্ঞতার ঘটনা, কিন্তু সে ঘটনাই আমাকে শিক্ষা দিয়ে গিয়েছিল যে মানুষ তার বেদনার মুহূর্তেও কত বড় হতে পারে। 2012 সালে বিদ্যামন্দিরে তোমাদেরই মতন একটি ছাত্র, 2012 সালের ঘটনা, বিদ্যামন্দিরে তোমাদেরই মতন একটি ছাত্র এসেছিল। সে ছাত্রটি দুর্গাপূজার পরে যখন আসে বাড়ি থেকে, তখন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থতার কারণ ছিল একটি দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধিটি 1 লক্ষ জনের মধ্যে একজনের হয়। সমস্ত শরীরের চামড়াটি এতে পুড়ে যায় আপনা থেকে। 22 দিন আমরা যুদ্ধ করি। সেই ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছিল, সুন্দরবনের অত্যন্ত দরিদ্র পরিবার। ওখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করত। বাবা মার একমাত্র সন্তান, এবং বাবারা ওই কেবলমাত্র ওই মাছ ধরে জীবন কাটাতেন। ছেলেটি 22 দিন যুদ্ধ করার পর
একটি কলকাতার একটি হাসপাতালে শেষ পর্যন্ত মারা যায়। তার চিকিৎসার জন্য ডাক্তাররা সেই সময়ে খরচ ধার্য করেছিলেন প্রায় 10 লক্ষ টাকা। বাবা মায়ের সামর্থ্য ছিল না। বিদ্যামন্দির প্রতিষ্ঠান এবং অন্য তার শুভানুধ্যায়ীরা মিলে এই টাকার অনেকটাই জোগাড় করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটিকে বাঁচানো যায়নি। আমরা হাসপাতালে যখন গেলাম তার শরীর আনবার জন্য, বাবাও ছিলেন সঙ্গে। হাসপাতালে ওরা আমাদের বিল ধরালেন কাছাকাছি 8.5 লক্ষ টাকা। আমরা টাকা নিয়েই গিয়েছিলাম। আমরা যখন টাকাটা ক্যাশ কাউন্টারে দিয়েছি, হঠাৎ করে একজন ডাক্তার ছুটতে ছুটতে এলেন, এসে বললেন যে কি ব্যাপার মহারাজ, কত টাকা দিলেন? তো আমরা বললাম যে আমাদের তো 4 লক্ষ টাকা দেয়া হয়ে গিয়েছিল, আর এই প্রায় 4.5 লক্ষ টাকা আরো বিল বাকি আছে, বাকিটা তো দেয়া হয়নি, সেটা আমরা দিয়ে দিলাম। তো উনি বললেন দাঁড়ান দাঁড়ান, ক্যাশিয়ারকে বললেন এই টাকাটা এখন আপনারা অ্যাকাউন্ট করবেন না। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার। উনি আমার ভেতরে চলে গেলেন। তারপর কিছুক্ষণ পরে একজন ভদ্রলোককে নিয়ে বেরিয়ে এলেন এবং সে ভদ্রলোক কি একটা বললেন, পুরো টাকাটাই ওরা আমাদের ফেরত দিয়ে দিলেন। আমি বললাম সে কি, 22 দিন এইভাবে আপনারা আইসিইউতে ট্রিটমেন্ট করলেন, আইটিইউতে ট্রিটমেন্ট করলেন এবং এত খরচ হলো, আমরা চোখের সামনে দেখলাম। আমরা তো টাকা সংগ্রহ করেছি, আপনারা নিতে পারেন। খুব সুন্দর বলেছিলেন সেই ডাক্তার এবং হাসপাতালের সেই স্বত্বাধিকারী যে মহারাজ, আপনারা একটি দরিদ্র মানুষের জন্য এত কিছু করতে পারেন, আমরা কিছু করতে পারি না। তারা সেই টাকাটি এই বলেই ফেরত দিলেন, আমরাও নিয়ে এলাম। এটি এই ঘটনার প্রথম দৃশ্য। তারপর যাই হোক, ছেলেটির তো দাহ কার্য হলো, যা কিছু তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। আমাদের কাছে প্রায় 6 লক্ষ টাকা মতন পড়ে আছে। তা আমরা ঠিক করলাম, বাবা মা খুব গরিব, তা বাবা মার নামে ওটা ফিক্সড ডিপোজিট করে দেবো একটা ব্যাংকে, বাবা মার কাছেই দিয়ে দেবো, যাতে বাবা মা ওর থেকে অন্তত সুদে তাদের জীবনের কিছুটা সহায়তা হয়। একমাত্র ছেলে চলে গেল। বাবা মাকে ডাকলাম একদিন, তারা এলেন। আমরা সেই প্রস্তাব তাদের কাছে দিলাম। সেই দরিদ্র বাবা মা তারা বললেন, মহারাজ আমার ছেলে চলে গেছে, ওকে তো ফিরিয়ে পাবো না, কিন্তু এ টাকা আপনারা রেখে দিন সেই সব ছাত্রদের জন্য যারা ভবিষ্যতে এরকমই কোনো ব্যাধিতে আক্রান্ত হবে, অথচ যারা দরিদ্র। আমাদের সংসার চলে যাবে, ভগবান আমাদের বাঁচিয়ে রাখবেন। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম দারিদ্র নয়, মানুষের জীবনে দেবত্বের বিকাশ হয় মানুষেরই সাধনায়, মানুষেরই চেষ্টায়। এই ঘটনা তোমাদের কাছে রেখে গেলাম তোমাদের ভাবি জীবনের জন্য। ধন্যবাদ।